বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান, সত্যের পক্ষে ফর দি ট্রুথ। মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। 2024-এর জুলাই শহীদের ঘোষণাপত্র নিয়ে নানান মতামত একের পর এক বিভিন্ন সংবাদ প্রচার মাধ্যমে উঠে এসেছে। এর মধ্যে নামকরা শহীদ হচ্ছে রংপুরের আবু সাইদ, তাকে নিয়ে নানান ধরনের সংবাদ প্রচার হয়েছে। যাই হোক, আমার প্রশ্ন নাম্বার 1, 2024-এর জুলাইয়ের শহীদরা কাদের সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছেন? যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান? প্রশ্নের উত্তর, কোনো দেশের সঙ্গেই বাংলাদেশ যুদ্ধে জড়ায়নি। যারা নিরীহ সাধারণ জনগণ সবাই জানে। এর মধ্যে যাদের উদ্দেশ্য এবং শখ ছিল আমি শহীদ হব, তিনি অবশ্যই শহীদ হয়েছেন। তবে এই ধরনের শহীদদের আত্মহত্যা বলা যেতে পারে, অথবা নিজের স্বার্থের নাম ফুটানোর জন্য লোভে পড়ে নিজের জীবন দিয়ে শহীদ হয়েছেন। এই শহীদদের গুরুত্ব ইসলাম কি বলে আপনারা জেনে নেবেন। প্রশ্ন নাম্বার 2, শহীদ হওয়ার পেছনে তাদের মূল উদ্দেশ্য কি ছিল? আমাদের বাংলাদেশ কি অন্য কোনো রাষ্ট্র এসে জোরপূর্বক আমাদের এই বাংলাদেশ দখল করার কোনো প্রকার ষড়যন্ত্র করেছিল, বা কোনো আন্তর্জাতিক দালাল তার মাধ্যমে আমাদের বাংলাদেশ বিক্রি করার চক্রান্ত করেছিল বা বিক্রি করে দিয়েছিল? নাকি আমাদের মায়ের ভাষা বাংলা, এই ভাষাকে নিয়ে কোনো দেশ বা রাষ্ট্র তারা অন্য ভাষাকে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার জন্য আমাদের উপর জুলুম নির্যাতন করেছিল? নাকি আমাদের বাঙালি মা বোনের উপর অন্য কোনো দেশ এসে জোরপূর্বক মা বোনের ইজ্জত লুট করেছিল? নাকি ইজ্জত নিয়ে সিনেমিনি খেলেছিল? প্রশ্নের উত্তর, কোনোটাই নয়। নাম্বার 3, কাদের হুকুমে তারা এই 2024-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন? আর কেনই বা তারা সাজানো গোছানো একটি বাংলাদেশকে ধ্বংস করে নিজের ভাই ভাইয়ের সঙ্গে সংঘর্ষ, নিজের বোন বোনের সঙ্গে সংঘর্ষ, আত্মীয়র সঙ্গে সংঘর্ষ, সমাজে পাড়া প্রতিবেশী সবার সঙ্গে সবার যে যুদ্ধের সূত্রপাত ঘটানো হয়েছিল, কারা ঘটিয়েছিল, কেন ঘটিয়েছিল? দেশের বিভিন্ন সরকারি স্থাপনা ভেঙে এক ভাই আরেক ভাইয়ের ঘর ভাঙচুর, আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া, কলকারখানা ইন্ডাস্ট্রি পুড়িয়ে দেওয়া, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাওয়া। এদের মধ্যে যারাই এই সংঘর্ষে জড়িত ছিল তারাই কোনো না কোনো ভাবে সংঘর্ষে জড়িয়ে শহীদ হয়েছেন। এখন এদেরকে নিয়ে, এই সকল নিহত হওয়া মানুষদের নিয়ে টানাটানি শুরু করেছেন একটি গোষ্ঠী বা দল। তারা নিহতদের শহীদ বানাতে পারলে, 2024-এর সংবিধান চালু করতে পারলে, হয়তোবা দেশ বিরোধী বিশ্বাসঘাতক খুনি চক্র সংঘর্ষে খুন হওয়া তাদেরকে শহীদ বানাতে পারলে আসল খুনি চক্র দেশ বিরোধী বিশ্বাসঘাতকেরা হয়তোবা তারা প্রাণে বাঁচার সম্ভাবনা রয়েছে। একটি গোষ্ঠী, একটি দল বাংলাদেশ বিরোধী অপশক্তি বিশ্বাসঘাতক সংঘর্ষে নিহত হওয়া তাদেরকে শহীদ বানাবে এবং জোর করে হলেও 2024-এর সংবিধান চালু করে তারা প্রাণে বাঁচার উপায় খুঁজছেন। তাদের একটাই ভয়, আমাদের মৃত্যুদণ্ড, ফাঁসি ছাড়া আর কোনো উপায় নেই। বর্তমানে বিভিন্ন সংবাদে নানান রকম খবর একের পর এক উঠে এসেছে। কেউ বলছে শহীদদের কেন স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কেউ বলছে নতুন মুক্তিযুদ্ধ হিসাবে কেন আমাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, 2024-এর সংবিধান কেন ঘোষণা দেওয়া হচ্ছে না, কেন শহীদদের নিয়ে তালবাহানা করা হচ্ছে। মোট কথা হচ্ছে, তাদের নতুন শহীদ, নতুন মুক্তিযুদ্ধ, নতুন সংবিধান আদায় করতে না পারলে মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন হয়তোবা তারা টের পেয়ে গেছে।
তাই যে করে হোক শহীদদের স্বীকৃতি, নতুন মুক্তিযোদ্ধা এবং 2024-এর সংবিধান তারা আদায় করে নেবেই নেবে, এমনই একটা ভূত তাদের মাথায় ভর করেছে। এই ভূত নামানোর জন্য জিনের বাদশা ছাড়া আর কারোর সাহায্য ছাড়া সম্ভব নয়। সেই জিনের বাদশা আমাদের এই বাংলাদেশটাকে ভূতের আড্ডাখানা বানিয়েছে। জিনের বাদশার হুকুমে যার উপর ভূত ভূত ভর করেছে সেই কিন্তু খাঁটি নাম্বার 1 শহীদ হয়েছে। সেই শহীদকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি পর্যন্ত হয়েছে। তিনি কয়টা গুলি খাইছে, কি ধরনের অস্ত্র তার উপর ব্যবহার করা হয়েছে। কেউ বলছে তাকে জোর করে শহীদ বানানো হয়েছে, কেউ বলছে সে কোনো গুলি খায়নি, তাকে জোরপূর্বক শহীদ বানানো হয়েছে। এই যে বিভিন্ন ধরনের খবর বর্তমান নতুন বাংলাদেশের শহীদদের নিয়ে আলোচনা গুঞ্জন একের পর এক চলছে, সামনে আরো চলবে। সবচাইতে মজার বিষয় হলো তারা 1971 সালে শহীদদের কোনোভাবেই তারা মানে না। তারা মুজিববাদ, বঙ্গবন্ধু মুজিবের আদর্শ তারা মানতে নারাজ। কারণ তারা মনে করে জিনের বাদশার মাধ্যমে যে করে হোক আমরা বিশৃঙ্খলা তৈরি করে শিশুসহ সাধারণ জনগণ হত্যা করে 550টি থানার অস্ত্র লুটপাট করে 4 থেকে 5,000 পুলিশ হত্যা করে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, শহীদদের মর্যাদা আমরা জিনের বাদশার মাধ্যমে পেয়েছি। আমাদের খুঁটি শক্ত, মজবুত। আমাদের সাথে আছে বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি গুণী সম্পন্ন জিনের বাদশা, মোল্লা, মৌলবীর, দিনদরদি, পীরে কামেল, সুসাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ, গবেষক, ভুয়া হুজুর, ইব্রাহিমের নবীর মতো খ্যাতি সম্পন্ন ব্যক্তি, যার নেতৃত্বে ছাত্র নামের যুবক যুবতী, ভুয়া কিশোর গ্যাং, মব সন্ত্রাসীদের দাদা যান, নানা যান, আবার কারো কাছে রাজদরবারের আব্বা হুজুর। প্রিয় দর্শক শ্রোতা, নামটি কি বলে দেব নাকি গোপন রাখবো? যাক, ঠিক আছে, বলি। শান্তিতে অশান্তির নোবেল বিজয়ী, ম্যাটিকুলাস ডিজাইনের পৃথিবীর বিশ্ববিখ্যাত মহা পণ্ডিত, অবৈধ দখলদার, বাংলাদেশের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আশা করি সবাই চিনতে পেরেছেন। আপনাদের মতামত যদিও কমেন্টে জানাবেন, তারপরেও বলে দিলাম। প্রিয় দর্শক, এই জিনের বাচ্চা জিন, বদজিন, এর কারণে বাংলাদেশটাকে কুফরি জাদু করে তার ব্যক্তিগত ভূতের শক্তি ক্ষমতা খাটিয়ে জাদু ফিকির করে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আপনি লক্ষ্য করলে বনের জীব জানোয়ার নিহত বা খুন হওয়া বড়ই কঠিন, কিন্তু মানুষ খুন হওয়া অতি সহজ। দেখবেন হঠাৎ করে 3-4-5 জন খুন হয়ে মাটিতে পড়ে রয়েছে। খবর নিতে গেলে দেখবেন একদল যুবক এসে তাদেরকে পিটিয়ে খুন করে পালিয়ে গিয়েছে। যদিও এলাকার মানুষ যারা খুন করেছে তাদেরকে চিনে ফেলেছে, কিন্তু তারা তার মুখ খুলে স্বীকার করে না। এরা বর্তমান সমাজের আতঙ্ক। কিশোর গ্যাং, মব সন্ত্রাস নামের জিনের বাদশার ভূত বাহিনী হিসাবে তারা সারা বাংলাদেশে, আন্তর্জাতিক বিশ্বে নাম করে ফেলেছে। সেই জিনের বাদশা হলেন অবৈধ দখলদার মোহাম্মদ ইউনূস। এদেরকে আইন শৃঙ্খলা বাহিনী পর্যন্ত ভয় পায়। আপনারা হয়তোবা লক্ষ্য করেছেন, কয়েকদিনের মধ্যে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে জোরপূর্বক আসামি ছিনিয়ে নেওয়া এবং থানা লুটপাট ভাঙচুর করার অভিযোগ উঠে এসেছে। আপনারা নিজেরাই সচক্ষে দেখেছেন। প্রিয় দর্শক, দেখা যাক, অপেক্ষায় থাকি জিনের বাদশা তার কিশোর গ্যাং, মব সন্ত্রাস, ভূত চালান করে দেশকে কত নিচে নামাতে পারে। আমাদের শুধুই
দেখার পালা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।